গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু সুতমার কথা নতুন একটা ব্লগে। কেমন আছো তোমরা? জানি তোমরা কেউ ভালো নেই, আমিও ভালো নেই। প্রচণ্ড গরমে অস্থির অবস্থা আমাদের প্রত্যেকটা মানুষের। তবুও কাজ তো ছাড়তেই হবে। আজকে বিশেষ কোনো কাজ নিয়ে বেরোইনি। আজকে বেরিয়েছি আমার বান্ধবীর সাথে, রিনার সাথে। ও যাচ্ছে টেলারিংয়ের দোকানে। অ্যাকচুয়ালি আমি ওখান থেকে মানে একই জায়গা থেকে বানাই। পৌঁছে গেছি, দেখো দোকানে। এটা হচ্ছে আরডি ফ্যাশন। তো এর যে ওনার, ওর নাম ঋত্বিক। এই ভাইটা খুব ভালো নিজের মতো ডিজাইন দিয়ে মনের মতো করে ব্লাউজ, কুর্তি, লেহেঙ্গা যে যা বানাবে, মানে আমাদের এত দিন ধরে আমি বানাচ্ছি, মানে কোনো কমপ্লেন নেই। দীর্ঘ অনেক বছর ধরে খুব কুইক ডেলিভারি দিয়ে দেয়। আমরা জোর মানে আবদারও করি যে ভাই আজকে অর্ডারটা দিলাম, প্লিজ চেষ্টা করো, তারা আছে এই সেও ঠিকভাবে ম্যানেজ করে দেবে। শত তারার মধ্যে ডেলিভারি দিলেও কোনো কিছুর কমপ্লেন থাকে না। তো রিনা বানাতে দিচ্ছে বেশ ম্যাচিং করে পছন্দ মতো ব্লাউজ। আমিও দিতাম, অ্যাকচুয়ালি আমার শাড়ির সাথে কালারটা ম্যাচ করছে না বলে আমি আজকে দিলাম না। বেশ কিছুদিন আগেও আমি 3-4টে ব্লাউজ বানিয়ে নিয়ে গেছি। তোর ছোটো মেয়েও এসছে, আমার ছেলে মেয়ে কিংবা বড়ো মেয়ে আসি, ও পড়তে গেছে। তো ছোটো তো বললো আমিও যাব তোমাদের সাথে। বাড়ি ফিরে রান্না আছে, তাড়াহুড়ো একটু আছে। বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরের মেনুতে ছোলার ডাল, লুচি আর মিষ্টি। তো ছোলার ডালটা আগে বসিয়ে দিয়েছি, কারণ ডালটা হতে থাকলে ময়দাটা মাখতে পারবো। তো যেহেতু ডালটা বসিয়েছি, এবার ভাবছি ময়দাটা মেখে নিই। মেয়ে বলছিল মা দাও আমি মেখে দিচ্ছি, আমি বলছি না দরকার নেই, তুমি গিয়ে বসো, প্রচণ্ড গরম, আমি করলে তাড়াতাড়ি করে করা হয়ে যাবে। ময়দাটা মাখলেই হবে না, একটু বেশিক্ষণ মেখে রাখলে ময়ান দিলে ভালো হতো। ভেবেছিলাম মেখে রেখে দিয়ে যাব, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি তো ওই জন্যে। ময়দাটা মাখবো, তার সাথে সাথে যা খাবার বেঁচে গেছে ওগুলোকেও ফ্রিজে তুলতে হবে। খাবার দাবার রেডি। আজকের ব্লগটা এইটুকুনি। খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।